হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্মুথ ক্যামেরা ফলো। সো স্মুথ ক্যামেরা ফলোতে যেটা হবে, আমাদের প্রায়শই দেখা যায় বিভিন্ন গেমে আমাদের ক্যারেক্টারকে ক্যামেরা ফলো করে। সো এই ফলো করার কয়েকটা ইমপ্লিমেন্ট করার কিছু নিয়ম আছে। তার মধ্যে লেটেস্ট আপডেটে আপনারা হচ্ছে সিনেমেশনের নাম শুনে থাকবেন। সিনেমেশন দিয়ে এটা খুব ইজিলি করা যায়। সিনেমেশন দিয়ে কিভাবে এটি স্মুথলি ফলো করা যায় এটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো। আজকে আমরা একদম বেসিক স্ক্রিপ্টের সাহায্যে কিভাবে একটি প্লেয়ারকে বা একটি অবজেক্টকে কিভাবে ক্যামেরা হচ্ছে স্মুথলি ফলো করবে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, সো আমাদের একটা বেসি একদম সিম্পল সিন অলরেডি সেট আপ করা আছে। সিনে আসলে তেমন কিছু নেই, আমাদের অলরেডি জাস্ট একটা ক্যামেরা, একটা প্লেন, আর হচ্ছে একটা লাইট ডিরেকশন যেভাবে থাকে, একটা একদম বেসিক সিন সেট আপ করা আছে। সো এখানে তেমন কিছু না, আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা হচ্ছে ক্যামেরা ফলো। ওকে, সো তার আগে আমরা হচ্ছে এটার একটা বেসিক কনসেপ্টটা দেখার চেষ্টা করি। বেসিক কনসেপ্টটা হচ্ছে এমন, ধরেন এটা আপনার একটা প্লেন যেখানে আপনার ক্যারেক্টারটা আছে। হ্যাঁ, সো এই ক্যারেক্টারটাকে আমাদের ক্যামেরা হচ্ছে ফলো করবে। সো আমাদের ক্যামেরা যদি এখানে থাকে, ধরলাম এটা আমাদের ক্যামেরা, এটাকে হচ্ছে স্মুথলি সে ফলো করবে। কিভাবে ফলো করবে? সো এই জিনিসটা আমরা কিভাবে করবো, আমাদের যখন ক্যারেক্টার মুভ করতেছে, এই ক্যারেক্টার মুভমেন্টের স্ক্রিপ্টটা বা এটা হচ্ছে আমরা আপডেট বা ফিক্সড আপডেটে সচরাচর লিখে থাকি। ধরলাম এটা হচ্ছে আমরা আপডেটে লিখেছি। আর ক্যামেরা মুভমেন্টের যে স্ক্রিপ্টটা ক্যামেরা হচ্ছে একে ফলো করতেছে, এইটা হচ্ছে আমরা লেট আপডেটে লিখবো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে লেট আপডেটটা আপডেট ফাংশনের পরে কল হয়। হ্যাঁ, যখনই আপডেট ফাংশন কল হবে তার পরেই বা পরের ফ্রেমেই হচ্ছে লেট আপডেটটা কল হবে। সো দেখা গেছে কোনো ফ্রেমে আমাদের এই ক্যারেক্টার যদি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে আপডেট ফাংশনের মধ্যে, পরের ফ্রেমে গিয়ে লেট আপডেট কিন্তু তাকে ট্র্যাক করতে পারবে যে প্লেয়ারটা আমার ইনিশিয়ালি এই পজিশনে ছিল, এখন এই পজিশনে আছে। সো তখন সে এই যে ডিস্টেন্সটা প্লেয়ারটা মুভ করছে এটার উপর বেস করে ক্যামেরা তার পজিশনকে শাফল করবে বা হচ্ছে ক্যামেরা তার পজিশনটাকে মুভ করবে। যেমন ক্যারেক্টারটা যদি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে চলে যায়, তাহলে ক্যামেরাটাও কিন্তু তাকে ফলো করে তার ইনিশিয়াল পজিশন এখান থেকে এখানে চলে যাবে। বেসিক্যালি এই রিজনের জন্যই আমরা ক্যামেরার স্ক্রিপ্টটা লেট আপডেটে পুশ করব বা লেট আপডেটে হচ্ছে রাখবো। আর ক্যারেক্টার মুভমেন্টের স্ক্রিপ্টটা এটা হচ্ছে আমরা আপডেটে রাখবো। ওকে, আমাদের আপডেট এবং লেট লেট আপডেট বা ইউনিটির যে ইভেন্ট ফাংশনগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো অলরেডি আমাদের একটা সেপারেট সিরিজে আপলোড করা আছে। আপনি চাইলে সেইখানকার ভিডিওগুলো দেখলে এটা আপনার অনেক কনফিউশন ক্লিয়ার হবে। ওকে, সো আমরা স্ক্রিপ্টে যাই। সো আমাদের কনসেপ্ট বেসিক্যালি এটাই। আমরা স্ক্রিপ্টে যদি যাই, আমাদের একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি যেটি হচ্ছে ক্যামেরা ফলো। এটা আমরা হচ্ছে আমাদের ক্যামেরার সাথে অ্যাটাচ করে রাখি। ওকে, সো আমাদের এখন কি দরকার? শুরুতেই আমাদের যেটা দরকার, আমাদের একটা টার্গেট দরকার, যে যাকে আমরা অ্যাকচুয়ালি ফলো করতে চাচ্ছি। সো টার্গেটটাকে আমরা অবশ্যই ট্রান্সফর্ম হিসেবে রাখবো, পাবলিক ট্রান্সফর্ম টার্গেট। ওকে, সো আমরা হচ্ছে টার্গেটটা পাইলাম। এখন আমাদের একটা অফসেট ভ্যালু দরকার, যেটা হচ্ছে ভেক্টর 3। অফসেট ভ্যালুটা কি করে? অফসেট ভ্যালুটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ক্যারেক্টার থেকে কতটুকু ডিস্টেন্সে অলওয়েজ থাকতে চাচ্ছি। যেমন এটা যদি আমার ক্যারেক্টার হয়, আমি যদি ক্যারেক্টারের গায়ের মধ্যে অলওয়েজ ক্যামেরাটা রেখে দেই তাহলে তো হবে না। সো এখান থেকে আমার অবশ্যই আমরা সবসময় চাইবো যে ক্যারেক্টার থেকে যেন এই ক্যামেরাটা একটু ডিস্টেন্স মেনটেন করে থাকে। সেটা হইতে পারে উপরে, সেটা হতে পারে লেফটে, সেটা হতে পারে রাইটে, বা সেটা হতে পারে এই জায়গায়, যে কোনো জায়গায়। সো এই যে এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা বা এই পাশের যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে বেসিক্যালি অফসেট। ওকে, এই জন্য আমাদের অফসেট ভ্যালুটা সেট আপ করে রাখতে হবে। ওকে, এটা যেহেতু ভেক্টর 3 এক্স ওয়াই জেড যে কোনো অ্যাক্সিসে হতে পারে, সেই জন্য আমরা এটাকে ভেক্টর 3 হিসেবে রাখলাম। আমাদের আরেকটা স্ক্রিপ্ট, আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে একটা ফ্লোট ভেরিয়েবল আমরা নেব। সেটা স্মুথ স্পিড বা হচ্ছে যে কোনো কিছু দিতে পারি আমরা। স্মুথ স্পিড, ইনিশিয়ালি আমরা এটাকে 5 হিসেবে রেখে দেই। ওকে, গ্রেট। সো স্মুথ বানানটা ভুল। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে লেট আপডেট। আমরা হচ্ছে ক্যামেরা ফাংশনালিটিসটা এখানে সেট করব। ক্যামেরা ফাংশনালিটিসটা সেট করার সময় আমরা এখানে কি দেব? ভেক্টর 3 টার্গেট পজিশন। টার্গেট পজিশনটা কি হবে? টার্গেট পজিশন ইকুয়াল, ওকে, এটা মেবি কনফিউজ ক্রিয়েট করবে। সো আমরা এটাকে নাম চেঞ্জ করে দেই ডিজায়ার্ড পজিশন। ডিজায়ার্ড পজিশনটা কি? আমার
টার্গেটের পজিশনটা প্লাস অফসেট। ইট মিনস আমরা ছবি থেকে এখানে বুঝতে পারবো আমাদের টার্গেট কিন্তু এটা, এটা যদি আমার টার্গেট হয়, সো এটার পজিশন, কারেন্ট পজিশনটা কি হবে, কারেন্ট পজিশন প্লাস অফসেট, মানে আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম। সো আমার ক্যারেক্টারটা যদি ইনিশিয়ালি বা যে কোনো সময় যে কোনো ফ্রেমে বা যে কোনো মোমেন্টে আমার এই ক্যারেক্টার যে জায়গায় থাকবে সেইটার পজিশন ধরলাম এইটা, এবং সেটা থেকে যে অফসেট ডিস্টেন্সটা আমরা সেট করব সেইটাই হচ্ছে আমার ক্যামেরার ডিজায়ার্ড পজিশন। গট ইট? আই গেস আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে ক্যামেরার ডিজায়ার্ড পজিশন। সো এই ক্যারেক্টার যদি এই জায়গায় চলে যায়, ধরলাম কোনো একটা ফ্রেমে সে এই জায়গায় চলে আসছে, সো সেই মোমেন্টে কি হবে, এই জায়গার পজিশন এবং আমাদের যে অফসেট ভ্যালু, সেই অফসেট ভ্যালুটা যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা ক্যামেরার পজিশনটা পেয়ে যাব এই জায়গায়। সো এটা কিন্তু এইভাবে কাজ করে, এই জন্যই আমরা এখানে এটা প্লাস করে রাখছি। ওকে, সো এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমরা কি লিখবো, ট্রান্সফর্ম ডট পজিশন। আমাদেরকে দেখে রাইডার কিন্তু অলরেডি একটা সাজেশন দেখা দিছে, আমরা যদি স্মুথলি মুভমেন্ট করব, সো আমরা ভেক্টর থ্রি ডট লার্প করতেছি কোন পজিশন থেকে কোন পজিশন, কারেন্ট পজিশন হচ্ছে আমার ট্রান্সফর্ম ডট পজিশন থেকে আমরা যাচ্ছি কোথায়, ডিজায়ার্ড পজিশনে। কতটুকু স্পিডে যাচ্ছে, এই জন্য আমাদের এই যে দেখেন স্মুথ স্পিডটা কিন্তু এখানে কাজে লাগতেছে, স্মুথ স্পিড ইনটু টাইম ডট ডেল্টা টাইম। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ক্রিপ্ট। সো এইখানে কিন্তু আমরা ক্যারেক্টারের মুভমেন্ট সম্পর্কে কোনো স্ক্রিপ্ট লিখি নেই, ক্যারেক্টারের মুভমেন্টটা আমরা আপাতত ম্যানুয়ালি হ্যান্ডেল করব, জাস্ট দেখানোর জন্য যে আমরা ক্যামেরা আমাদের সাথে সাথে মুভ করে কিনা। সো দ্যাটস এ থিং। এই হচ্ছে আমাদের একদম সিম্পল একটা স্ক্রিপ্ট যেখানে হচ্ছে ক্যামেরা অলওয়েজ ক্যারেক্টারটাকে ফলো করবে। আমি আবারও বলতেছি, কারেন্টলি আমরা কিন্তু সচরাচর এই স্ক্রিপ্ট, যদি আপনার খুব কমপ্লেক্স মেকানিজম না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিপ্টের সহায়তায় ক্যামেরা ফলো সচরাচর করি না, আমরা সিনেমেশিন ইউজ করি। সিনেমেশিন দিয়ে কিভাবে আমরা ক্যামেরা বা হচ্ছে একটা অবজেক্টকে ফলো করতে পারবো স্মুথলি, কিভাবে কাজ করতে পারবো, এটা সম্পর্কে আমরা সেপারেট কোনো ভিডিওতে আলোচনা করব। এটা জাস্ট একদম বেসিক একটা দেখার জন্য যে আমরা স্ক্রিপ্টের সাহায্যে কিভাবে একটা ক্যারেক্টারের মুভমেন্ট বা ক্যামেরার মুভমেন্ট হচ্ছে দেখতে পারি। ওকে, সো চলেন ইউনিটিতে চলে আসি। ইউনিটিতে চলে আসার পর এটা রিফ্রেশ হচ্ছে। সো এখন আমাদের কাজ কি, আমাদের একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। সো ক্যারেক্টার ক্রিয়েটেশনের জন্য আমরা ধরে নিলাম ইউনিটি ডিফল্ট একটা 3D অবজেক্ট, ইট কুড বি এ ক্যাপসুল। ক্যাপসুলকে আচ্ছা আমরা ডিক্লেয়ার করি, সো একে 0 করি। ওকে, নাইস, সে এখন এখানে আছে। আমাদের ক্যামেরা হচ্ছে কারেন্টলি যেখানে ইচ্ছা থাকুক, সমস্যা নেই। ওকে, ক্যামেরার গায়ে হচ্ছে আমরা যেহেতু স্ক্রিপ্টে লাগাইছি, দেখেন আমাদের টার্গেটটাকে সে সেট করে দিতে বলতেছে, আমরা ক্যাপসুলটাকে টার্গেট হিসেবে দিয়ে দিলাম। ক্যাপসুলটাকে টার্গেট হিসেবে দিয়ে দেওয়ার পর একটা জিনিস, আমরা যদি এখনই এই মোমেন্টে রান করি তাহলে কি দেখতে পাবো, দেখেন রান করার সাথে সাথে দেখেন ক্যামেরাটা আমার কোথায় চলে গেছে, সিন ভিউতে দেখেন, এই যে এখানে দেখছেন ক্যামেরাটা হচ্ছে আমার একদম ক্যারেক্টারের গায়ের ভিতরে চলে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা কোনো অফসেট ভ্যালু সেট করি নাই। দেখেন আমাদের ক্যামেরা কিন্তু ক্যারেক্টারের সাথে অলরেডি মুভ করতেছে, ওই যে ক্যামেরার আইকনটা দেখেন, ক্যারেক্টারের সাথে কিন্তু মুভ করতেছে। সো এখানে আমাদের অফসেট ভ্যালুটা যদি আমরা এখন দিয়ে দিই, সো আমাদের অফসেট ভ্যালু আমরা এখন সেট আপ করি লাইক ওয়াই অ্যাক্সিসে, দেখেন আমরা ওয়াই ভ্যালু যত দিচ্ছি আমাদের ক্যামেরা কিন্তু তত মুভ করতেছে। আমাদের হায়ার ইন্সপেক্টরে দেখবেন আমরা ওয়াইয়ের ভ্যালু সেট করতেছি, ক্যামেরা কিন্তু সিন ভিউতে মুভ করতেছে, বা আপনি এখানেও দেখতে পারেন। ওকে, সো দেখেন এই যে ক্যামেরা কিন্তু মুভ করে চলে যাচ্ছে। এখানকার রোটেশন যেটা আছে এটা আপনি আপনার মতো করে সেট করে রাখবেন, ইট ডাজন্ট মেক এনি চেঞ্জেস ইন ইউর থিং। ওকে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস আপনার যেভাবে দরকার যে আপনি এটাকে এইভাবে দেখতে যাচ্ছেন আপনি কিন্তু এটাকে সেভাবে রেখে দিবেন। এখন আমরা যদি ক্যারেক্টারটাকে যে কোনো পাশে মুভ করি, দেখেন আমাদের ক্যামেরাটা ক্যারেক্টারের সাথে সাথে মুভ করতেছে। ক্যামেরার আইকনটা দেখবেন, দেখেন সে কিন্তু ওই অফসেট ভ্যালুটা, যেই অফসেট ভ্যালুটা আমরা এখানে সেট করে রাখছি, এই অফসেট ভ্যালুর সাথে ম্যাচ করে তার পজিশনকে আপডেট করে তাকে ফলো করতেছে খুব স্মুথলি। দেখেন আসার পরে সে কিন্তু তাকে স্মুথলি ফলো করতেছে। সো দিস ইজ ইট, বেসিক্যালি আমরা ক্যামেরা ফলো এভাবে একটা ছোট্ট স্ক্রিপ্টের সাহায্যে যে কোনো অবজেক্টকে ফলো করতে পারি। সো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন বা শেয়ার করে আমাদের জানাবেন আপনার মতামত। আর একটা জিনিস, আমাদের প্রজেক্টের ফুল প্রজেক্টটা গিটহাবে আপলোড করা আছে, আমি গিটহাবের লিংক প্রজেক্টের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে স্পেসিফিক টিউটোরিয়ালের জন্য, ধরেন আজকে যদি ক্যামেরা ফলো নিয়ে কথা বলি, সো ক্যামেরা ফলোতে গিয়ে আপনি একটা সিন পাবেন যেখানে ফুল সেটআপটা থাকতেছে এবং একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা দিয়ে আমরা কাজ করছি সেই স্ক্রিপ্টটা থাকতেছে। এটাতে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং এটাকে আপনার মতো করে এনহ্যান্স করে ইউজ করতে পারবেন।
সো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।